যারা নামাজ পড়ো না, নওজোয়ান মুসলমানের বাচ্চা, মায়ের পবিত্র দুধ খাইছো 2 বছর, মুসলমানের ঘরে বড় হইছ, কেমনি নামাজ পড়ো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলে ওইটা খবিশ। বেটা তুই খবিশ, খবিশ, খবিশ বেটা, যে ফজরের নামাজ পড়ে এটা খবিশ, অপদার্থ, এটা কাসলান, এটা অলস, অপদার্থ, দজবঙ্গ, এটা ফালতু। রাসূলুল্লাহ বলছে খবিশ বেটা তুই। আর নবীজি বলছে খবিশ থাকে বাথরুম। খবিশ থাকে কোথায় হুজুর? বাথরুম। এজন্য নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে দোয়া পড়তেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ হলো আল্লাহ খবিশ থেকে পানাহ চাই, এটার অর্থ এটাই। ফজরের নামাজ যে পড়ে না সে খবিশ, ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান, অলস। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, এটা এমন ফালতু লোক, শয়তান যার 2টা কানে মুত্তা দিছে। নবী বলছে কেডা মুতছে চাচা? শয়তান। তোর কানে শয়তানে মুতছে, শয়তান, শয়তান। তালিবাস অন্ত্যেষ্টিয় তো আকার তা দৈন্তান্ন, শয়তান তোর 2 কানে মুতছে। বেনামাজি দাঁড় করাই, এখন দাঁড় করাই, চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা তো দয়া মায়াহীন, নির্দয়, পাষাণ, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য, গাদ্দার। বেনামাজি গাদ্দার, 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 গাদ্দার। এটা ছোটখাটো গাদ্দার। এখনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না, এখনো এমপি মন্ত্রীর লগে গাদ্দারামি করতে, এই আরশে আজিমের মালিকের সাথে গাদ্দারামি করে। তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে। আপনি কার লগে তারামি করে আপনি বুঝিনি, কথা বলেন না। যে নামাজ পড়ে না সে কার লগে তাড়ামিটা করতেছে? ইমাম সাহেবের লগে। তার মতো কি সে ছোটখাটো বেয়াদব? কি ছোটখাটো ঘাউরা? একটা আসার দিব বেটা, ফেরেশতা একটা আসার দিব। কোরআন শরীফে আছে দোস্ত, রব্বুল আলামিন হাসরের ময়দানে নাফরমানকে বলবে, ফেরেশতাকে ডাক দিয়ে খুজুহু ফাগুল্লুহু, আল্লাহ বলবে ফেরেশতা তারে ধর, তারে শক্ত করে বেঁধে ফেল। কোরআন শরীফের আয়াত, তারে বাঁধে। আল্লাহর কসম বন্ধু, আমি নিজে তাফসীরে পড়ছি। আল্লাহ যখন জাহান্নামী নাফরমানকে বলবে ফেরেশতাকে যে ওরে বাঁধে হাসরের মাঠে, তো এই দুনিয়ার বান 2 রকমের। একটা হলো রশি দিয়ে এমনি বান দিছে, আরেকটা হইল কেউ অ্যাক্সিডেন্ট করলে সেলাই দিয়ে যেভাবে বান দেয়, সুই দিয়া হাড্ডি গোস্ত সহ ঢুকায়া ঢুকায়া যেরকম সুতার বান দেয়, এটা দেখছেন নি? বান সেলাই দেয়, যে ব্যান্ডেজ করে, যে কসম খুদার তাফসীরের মধ্যে আছে ফেরেশতা তাকে গোস্ত হাড্ডি সহ এইভাবে সেলাই করে করে বাঁধবে। খুজুহু ফাগুল্লুহু, আল্লাহ বলবেন তারে ধর, তারে বাঁধি। এবার ফেরেশতা বলবে আল্লাহ বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু, পরে একটা লাথি মাইরা জাহান্নামে ফেলে দে। মারত্রাম করে লাথি দিয়ে পারে, একটা লাথি মারবি যাতে 1 লাথির লগে জাহান্নামে গিয়া। মাগবরি বাদ দুধে খাইয়া এক একজন ছোলা পানের চেহারা, বাবা বাহ, মোবাইল একখান চালায় আমরা, এই আর কোনো কিছু না। সারাদিন বই মোবাইল টিপে বেড়ি চায়,
নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, কখনো খাড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো আটতে আটতে মতে। মানুষের মাইয়া দেখলে, বেড়ি দেখলে ফিসি ফিসে শীষ মারে, নিজেরা অসভ্য কথাবার্তা বলে, আর কি তাফালিং করে, খালাস। এটাই জীবন মিয়া। এত ফালতু বুঝি মানুষের জীবন হয় বেটা। আজকে যে 5 দিন 6 দিন নেট বন্ধ, তো এখন কেমনে চলো? ওই যুবক, কষ্ট হয় না? আমার তো খুব চিন্তা লাগে। আরে ভোলা পায় কি কষ্টে জানি আছে রে। আহারে, যে সারা রাত উলঙ্গ ছবি দেখে তার কলজাটা কেমনে তেজে বিষ খাইতে নাও না, এটাও তো কথা। তে তো বাসের তলে মরে জানার কথা। নেট নাই তো, কথা বোঝেন না। হে দেখবো কি? হে দেখবে কি? সপ্তাহখানিক আরো থাকলে, নেট না থাকলে বড় বড় মোবাইল দিয়ে ছেলে পেলে দেখবেন কটকুড়ি খাবে। কটকুড়ি বোঝেন না? বাঙ্গারি মাল বেছে যেখানে কটকুড়ি দেয়। হায় মুসলমানের বাচ্চা, মুসলমানের ভাই, হায়াতের কদর। স্বার্থপর এই দুনিয়ায় কেউ মনে রাখবে না, কেউ না। শুধু শুধু দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, আপনাদেরকেও বলি, হারাম দিয়ে সন্তান মানুষ করেন না। সুদের টাকা দিয়ে সংসার সাজাইয়েন না, সেই সংসার সাজবে না। আপনারাও মনে রাখবেন। কিস্তির টাকা দিয়ে সংসার বড় করেন না, ওরা আপনার মনে রাখবে না, আল্লাহও মনে রাখবেন না। না, সিটারির টাকা, সুদের টাকা, কিস্তির টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইয়েন না, তে আপনার 2 পয়সার উপকারে আসবেন। আরে আখেরাত তো পরের খবর, দুনিয়া তো আপনার খবর লইত না। বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। বাংলাদেশে খুব বেশি বৃদ্ধাশ্রম বাড়তেছে, আমি দেখতেছি। গত 3 দিনের মধ্যে 2খানে দেখছি, 4তলা বিল্ডিং, বিরাট বিরাট বৃদ্ধাশ্রম হতেছে। এটা অশনি সংকেত, এটা রেড সিগন্যাল। ছেলে পেলে অল্প সময়ের ব্যবধানে দেখবেন, আব্বা মারে, ও আব্বা কোনো অসুবিধা হইতো না, আপনার টাকা যা লাগে মাসিক আমি জমা দিয়ে যান, খানা দানা, এখানে পেশাব পায়খানা সব অসুবিধা নাই, 3 বেলা খানা পাবেন টাইমলি। কথা বুঝেন নাই? আশ্রমে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এই বাংলাদেশে দেখেন। হ্যাঁ, তখন বুঝবেন, তখন মনে পড়বে, হায় সন্তান, তোর জন্য আমি কত রাত বিনিদ্র কাটাইছি, তোরে বড় করতে গিয়ে আমি হালাল হারাম কিছুই বাঁচি নাই, আমার মালিকের একটা সেজদা দিবারও টাইম পাই নাই, নিজেকে ভুলে সংসার গড়তে চেষ্টা করছে। আজ আর সংসারের কেউ আমারে মনে রাখে। স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে গেল, পিছনের সিএনজি থামে না, সে পাশে দিয়ে চলে। সামনের গাড়ি আর পুরা গাড়ি যদি মাইরা যায় মানুষ, পিছনের গাড়ি থামে না, সাইডি দিয়া জ্যাম ভাঙ্গা কাইটা আস্তে আস্তে চপ চলে যায়, কেউ থামে না। স্বার্থপর এই দুনিয়া, কেউ মনে রাখে না। দুপুরবেলা যারা তাদের মাকে বাবাকে জানাজা পড়াইয়া দাফন করছে, কানছে, ওরাও রাত্রেবেলা আসার পরে পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্দাইয়ে এরা পেট ভরে ভাত খায়। হ্যাঁ, খায় না? স্বার্থপর। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জীবন তামাশার খেলাধুলা ছাড়া আর কিছু নয়। উজানির পিসা হুজুর বলতেন, বাবা, বাচ্চা যেমন মালা ঠোলা নিয়ে বিকালে খেলতে বসে, সন্ধ্যা যখন হয়ে যায়, অন্ধকার ঘনিয়ে আসে, তখন বাচ্চার মা যখন ডাক দেয়, বাচ্চা যখন মালা টোলা সব কিছু হাত দিয়ে বাড়ি মাইরা ফেলে দিয়ে সব মায়ের কাছে ছুটে যায়। রব্বুল আলামিন বলে, বান্দা, 60 বছরের দৌড়ঝাঁপ, লাফালাফি আর ফালাফালি ফেলে আমি যখন ডাক দেব, মালাকুল মউত একটা টান দিয়ে তোকে আমার কাছে নিয়ে আসবে। মালা ঠোলার এই দুনিয়া চলে যাবে। জন্য যুবক বন্ধু, বাবা, আমার মুরব্বী চাচা, সবাইকে বলি, চলেন বদলে যাই, নিজেকে নিয়ে ফিকির করি। হ্যাঁ, ভাবলে ভালো।
দোস্ত আমার ভাবলে ভালো, চাচা আমার ভাবলে ভালো। আমি ফেরিওয়ালা, আমি দিল জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই। শুধুই কেবল আপনার কাছে জ্ঞানের বাহাদুরি দেখানো মাকসাদ না। ছেলেরা মহব্বত করে, আমি দেখছি আলহামদুলিল্লাহ অনেক আগ্রহ। আল্লাহ তাআলা প্রতিটা ছেলের আগ্রহ কবুল করেন। ওরা ফিরতেছে ইনশাআল্লাহ, হতাশ হইয়েন না, নওজোয়ান ফিরতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাফরমানি যেমন বাড়ছে, ইমানদারও বাড়ছে। হতাশার কিছু নাই, হতাশ হওয়ার সুযোগও নাই। আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে এটা ইনসাফের সাথে, ওই যে আয়াত পড়লাম, আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই, তুমি করছো। আমি হায়াত দিছি, সময় দিছি, আমি রাত দিছি, দিন দিছি, আমি সকাল দুপুর বিকেল আমি দিয়েছি। আমি সকাল না দিলে ফজর পড়বে কেমনে, এজন্য আমি সকাল দিছি। আমি দুপুর না দিলে আমার বান্দা জোহর কেমনে পড়বে, এজন্য আমি দুপুর বানাইছি, বিকাল বানাইছি আসর পড়তে, সন্ধ্যা বানাইছি মাগরিব পড়ার জন্য, রাত বানিয়েছি এশা তাহাজ্জুদ পড়ার জন্য। আমি তো সুযোগ দিছি বান্দা, আমি তো জুলুম করি না। আশ্চর্য কথা হইল বাপ, এই যে আয়াত করলাম এর পরের আয়াত হলো, এই লোকটা তখন জাহান্নামী বুঝবে যে আমি সরাসরি আল্লাহর কাছে আর চাইয়া লাভ নাই। উনি আমার বিরতিও দেয় না, আমার মুখে আর হাসিও ফুটবে না। এইবার কসম খোদার জাহান্নামী অস্থির হইয়া, কোরআন শরীফে আছে জাহান্নামী তখন ওই জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতার যিনি লিডার প্রধান, ওনার নাম হলো মালেক। কি নাম? মালেক। এই মালেক ফেরেশতাকে জাহান্নামী ডাক দিয়ে বলবে ওয়ানাদাউ ইয়া মালিক। এই যে কোরআনের আয়াত ধরে জাহান্নামী ডাকবে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী বলবে ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না আমাকে একবারে শেষ করে দিতে, আমারে মেরে ফেলতে বলো, আমি আর এই যন্ত্রণায় জাহান্নামের আগুন আর সইতে পারছি না। বন্ধু আমার, এই বছর হজ্জের সফরে এইবার আরাফাতের ময়দানে, আমি তো এবার হজের থেকে আসছি 8 তারিখ, আরাফার ময়দানে হজের দিন বিশ্বাস করেন 2-4 মিনিট করে করে বাইরে দাঁড়াইছি, তাঁবুর বাইরে আকাশের নিচে, খোলা আকাশের নিচে একটু দোয়া করার জন্য। হজের দিন আরাফার দিন নবীজি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করতেন। এটা একটা আমল আর কি, সুন্নত আমল। কসম খোদার 2-3 বার দাঁড়াইছি বাইরে খোলা আকাশের নিচে, বিশ্বাস করেন মনে হয়েছে যেন আগুনের গোলা পায়ের মধ্যে মনে মারতেছে মুচ্ছুরা, এত গরম, এতটা তীব্র গরম। প্রায় 1300-র চাইতে বেশি হাজি এই বছর গরমে মারা গেছে। তাইলে 9 কোটি বিজ্ঞানের ভাষায় সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিলে এখানে এত গরম হয়, তাইলে মাথার উপরে যখন সূর্যটা এক বিঘত উপরে হাসরের ময়দানে থাকবে, বন্ধু আমার কেমন গরম হবে, কেমনি সইবে? হ্যাঁ বলেন বাবা, মুরব্বীরা আপনারাও বলেন। 60 বছর বয়স, চাচা এখনো বিড়ি সিগারেট খানার বদভ্যাস ছাড়তে পারলেন না, কোন দিন ছাড়বেন চাচা? আর সময় হবে না, আপনার ছেড়ে দেওয়ার টাইম আর হয় নাই, এখনো হয় নাই। 60 বছর হায়াত, এখনো চা দোকানে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখার এই বদভ্যাস আজও গেল না চাচা। এখনো বেড়ি দেখনের অভ্যাস ছুটলো না। ছি 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 ছি, লজ্জা ওই বুড়ার জন্য, ওই চাচার জন্য লজ্জা করলাম। ছি ছি ছি, মুসলমানের বৃদ্ধ মানুষ এতটা বেহায়া হয় কি বলেন? 60 বছর বয়স,
এখনো কথা কইলে আগ করলে গালি ছাড়া কথা কইতে পারে না, এমন অসভ্য অভ্যাস আছে না? আপনি ছাড়বেন কখন? আপনি মরতেন না তাই বলে? আপনি মরবেন কখন? তাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। আমরা প্রত্যেকে দয়া করে প্রচন্ড গরমের ভিতরেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বাপ আলহামদুলিল্লাহ আপনারা অনেক দিল দিয়া বসছেন, মনোযোগ দিয়া হায়াতের কদর করে। যুবক ভাই তোমরাও, বাবারা আপনারাও, আমরাও, ওলামায়ে কেরাম আমরাও, সবাই সবাই নিজেকে ইনসাফের সাথে ভাবেন আখিরাতের প্রস্তুতি কেন। এ দুনিয়ার সুবিধা অসুবিধা সব শেষ হয়ে যাবে। আমি মরলেও সুবিধা থাকবো, আমি মরলেও অসুবিধা থাকবো, থাকবে না? আমি আর আসবো। আমি মরার পরে পৃথিবীর সব মানুষ যদি সুখে চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? কথাটা বলেন। এরপরে মানুষ গেছে গাড়ি একের সব আধুনিক হইয়া চাঁদের দেশেই গেছে গেছে, তো আমি আসিনি তো। এরপরে মানুষের চাঁদের দেশে যাক আর মঙ্গল গ্রহেই চলে যাক, আমার লাভ কি? আমার লাভ। যে মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মারা গেছে, ওরা আজকে কত বছর কবরে অপেক্ষা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। ওহ খোদার কসম, কবর প্রতিদিন নবীজি বলছে, ডাক দিয়া বলে, আনা বাইতুল দুধ, এই দুনিয়াবাসী আমি কবর পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকিত্বের ঘর। নেট নাই, এতেই এত অস্থিরতা, কিন্তু কেউ নাই। তখন কেমন হবে? এখন তো আলো আছে, অন্ধকার আছে, নিঃশ্বাস আছে, রোদ আছে, বৃষ্টি আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ভাত মাছ চাল ডাল আছে, শুধু নেট নাই। এতে করেই কি পরিমাণ অস্থিরতা। অন্ধকার কবরে কি পরিমাণ একাকী থাকবে আমি কিংবা আপনি। যদি বলেন অবাস্তব, তো ঠিক আছে, এখন অবাস্তব তো এটা, অবাস্তব কথা এটা, তাইলে প্রতিনিয়ত কেউ নিজের পরিকল্পনাতে কেউ মরে না রে বাপ। তো কে একজন নিয়ে যাচ্ছে প্রতিদিন কবরের দিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর ডাক দিয়ে বল, আমি একাকিত্বের ঘর। 3 নম্বরে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। কবর বলে, বান্দা দুনিয়াতে যদিও এটা তোমার ঘর না, আরেক ঘরে গেলে ঘরের রুম টুম দেখে মানুষ আইডিয়া করতে পারে কোনটা বাথরুম, কোনটা ফাঁকের ঘর, কোনটা সামনের রুম, কোনটা বেডরুম, মানুষ বুঝে। প্লাস্টিকের দরজাওয়ালা যেটা, এইটাই বাথরুম, ঠিক নেই। চুলা দেখা যায় যেটা, এটা রান্নাঘর। সোফা দেখা যায় যে এই রুমটা, এটা হইলো কি সামনের রুম। মোটামুটি মানুষ আইডিয়া জানে যে এমনি এমনি সেটিং করে। দুনিয়ার ঘর একজন আরেকজনেরটা মোটামুটি চিনে, কিন্তু খোদার কসম কবর বলে, বান্দা 60 বছর আর 30 বছর দুনিয়ায় যত ঘর দেখে আসছ, আমি কবরে আসলে দেখবা এই ঘরের সাথে কোনোটার মিল নেই। এ ঘর বড় অপরিচিত। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত। এজন্য দয়া করে রহম করেন নিজের উপর। চলেন নিজেকে ফিকির করি। আমরা খুব বেশি যান্ত্রিক হয়ে গেছি, আমরা খুব বেশি পৃথিবী দুনিয়ার নিয়েই ব্যস্ততা। জোয়ানেরও বুড়ারও, মুরব্বী চাচা 50-60 বছর বয়স, চলাফেরা দেখলে মনেই হয় না কবরের কোনো প্রস্তুতি আছে। বিড়ি খাইতেছে, চা বন খাইতেছে, গপ মারতেছে, চা দোকানে, টেলিভিশন চাইতে আছে, আখ করিয়া করিয়া বেডির নাচ চাইতে আছে। আবার যে মরবো, কোনোখানে যাইব, কিছুই মনে, কিছুই মনে। জিঙ্গেলে কবে ভালো আছে, হ্যাঁ ভালো আছে, আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছে। কিতা ভালো আছে জিজ্ঞাবেন, চাচা ভালো আছেন মানে কি? আল্লাহর রহমতে আপনার দোয়ায় তারা 3 জন বিদেশ, 3টা মাইয়া ছিল, তেনুগা বিয়া দিয়া লাইছি, বাইতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দিয়ে উদ্দা টাইলস। আল্লাহু আকবার,
কপাল, চাচার কপাল। চাচা এখন ভিতরে মতে, টাইলসে মতে, আর উড়ানে যাওয়া লাগে না। আর কি দুনিয়ায় আর কি চাচা, আর সুবিধা কি আছে? আল্লাহর রহমতে রাস্তার লগে দিয়ে কদ্দুর জায়গা লইছে, ব্যাংকেও কদ্দুর টাকা রাখছে। আর কিটা করতাম কর না? এই জীবনে সবই তো আল্লাহ তো সবই দিল। এখন এখন খাইয়া পুরা ভালো আছে, বাজার সদাই করতেছে, ফাঙ্গাস, তেলাফিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, কক মুরগা, ফার্মের মুরগা, খালাস। আমি যদি বলি চাচা 3 ছেলে যে বিদেশ, ওরা নামাজ পড়ে তো, 3 ফুতের বউ পর্দা করে তো, ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো, ঘরের সবাই ফজরের নামাজ পড়ে তো। 20 বছর ধরে যে আপনার ঘরে টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, ও চাচা এটা আর বন্ধ হবে না কোনোদিন? 30 বছর ধরে সুদের লেনদেন, কিস্তির লেনদেন, এটার ছাড়বেন না কোনোদিন? হ্যাঁ, আখেরাত দুনিয়া না বুঝলাম টাইলস, বুঝলাম আর ঘরে পেশাব করেন, টাইলসে মতেন। আখেরাত কবর, ওর কোনো প্রস্তুতি লাগবে না। ওফ, আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের পিঠ, এটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা। আমি প্রায় বলি বন্ধু, এই কাগজের যেমন এটা একটা পিঠ, এটাও তো একটা পিঠ। এই পিঠে তো দারুণ করে সাজাইলেন, এই পিঠ তো একদম সাদা খালি। আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা মাটির উপরেও তো তোমার একটা ঘর, মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর। তাইলে বান্দা মাটির উপরের ঘর তো সোফা দেখলাম, খাট দেখলাম, ফার্নিচার দেখলাম, ফ্রিজ দেখলাম, এসি দেখলাম, ডাইনিং টেবিল দেখলাম, সবই তো দেখলাম। তো মাটির নিচে কবরের ওই ঘর, ওর জন্য প্রস্তুতি কোথায়? ওইটা যে একদম খালি। সেজদা কোথায়? বন্দিগি কোথায়? গোলামি কোথায়? জাকাত কোথায়? হজ কোথায়? ওইটা যে খালি, ওইটা কি তোমার ঘর না? কথা বলেন, মাটির নিচে ওইটা আমার ঘর না? তো এই ঘর যদি সাজে সোফা দিয়ে, ওই ঘর সাজে সেজদা দিয়ে। এই ঘর যদি সাজায় খাট দিয়ে, ওই ঘর সাজায় আল্লাহর রাস্তায় সাদাকা করি। রাত্রি গভীরে মাওলাকে ডেকে চলেন, উভয় ঘর সাজায়, দুনিয়াও ভুলে না যাই, আখেরাতও ছেড়ে না যায়। কি বলেন? দুনিয়া ছাড়তে বলে নাই, আপনারা কোনো মূর্তি কইছে না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, কোরআনে আল্লাহ বলছে, বান্দা দুনিয়া ভুলে যেও না। স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন। আমি বলি না টাইলস লাগানো হারাম, কথা বোঝেন নাই। বিল্ডিং করা হারাম, বিল্ডিং করা হারাম না, না এটা বিষয়। আল্লাহকে ভুলাটা না যায়, ওইটা না আপনারে বলি। আপনারে তো দুনিয়া ছাড়তে বলি নাই মিয়া, আপনারে বলছি আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন? খোদার 365 দিনে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 16 বছরের ছেলেটা মুসলমান। ওই বাপ তোমার ঘরে ঘুমায় কেমনে? তুমি বাচ্চা রইলা কেমনে? এই ফোলার মা কেডা, তার বাপ কেডা? আপনারা দুইজন মা বাপ বাচ্চা রইলেন কেমনে? এত বড় নাফরমান মুসলমানের ঘরে বছরের পর বছর, দিনের পর দিন একদিনও ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট ডাকাত মুসলমানের ঘরে ঘুম যায় কেন? তার বাপ কই? তার মা কই? হ্যাঁ, এবার চোখে দেখে হেঁটে নামাজ পড়ে না, আল্লাহ নাই, খোদা নাই, খারাইয়া মতে, বইয়া মতে, সারাদিন মোবাইল টিপে। এই বেটা, এই নাফরমানের জন্য সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়ে আরে বিদেশ পান। কার লাগে এটা? কিতা এতে তার জিগার না বেটা, তুই তো আল্লাহর দুশ্মন।
যে সেজদা করে না সে আল্লাহর দুশমন না? যে সেজদা করে না সে রসুলের দুশমন না? তো আপনি কার লেগে কি করলেন? ওর আখেরাত শেষ করলেন, নিজের আখেরাত শেষ করলেন। সুদের টাকায়, কিস্তির টাকায় ওর আখেরাত বরবাদ করলেন না, নিজের আখেরাত বরবাদ করলেন। আমার কথায় রাগ হইল না। আর একবার না আসলে না আইলাম, আর একবারই করি। আর যদি কোনোদিন নাও আসি, একবারই বললেন। মুরব্বী আপনাদেরকেও বলি, নিজের আখেরাত বরবাদ করেন। এই স্ত্রী ছেলে মেয়ের জন্য হারাম কিছু করেন, ক্ষতিগ্রস্ত হবে। এরা মনে রাখতো না, আমি কইলাম প্রথম বছর গরুর গোস্ত, পরের বছর ফার্মের মুরগা, এরপরের বছর তেলাফিয়া, এরপরের বছর ফাঙ্গাস, এরপরের বছর ঝামেলা ঝামেলা ঝামেলা। এই বছর একটু বেশি ঝামেলাতে আছি, আবার লাগে দোয়া করামো, আচ্ছা একটু বেশি ফেরাসানিতে আছি, খালাস। হ্যাঁ, আসতেই বলেছি। মনে রাখেন, আমার দাদা মরার 12 বছর পরে আমার জ্যাঠারে আমি জিগাইছি, জ্যাঠা আমার দাদা 10 গ্রামে বড় জমিওয়ালা, ফসলওয়ালা, বাড়িওয়ালা ছিলেন। আমার দাদার হালের বলদই ছিল 12-14টা। দাদা খেরের ফাড়া ছিল অনেক। 12 বছর পরে দাদার জ্যাঠারে জিগাইছিলাম, জ্যাঠা আমার বড় জ্যাঠা, আমার দাদার স্মৃতি আপনার কাছে কিছু আসেনি? নুনের বাড়ি, কাচের প্লেট, কিচ্ছু একটা দেখার। আমার জ্যাঠা কাইন্দা দিছিল, কাইন্দা দিয়ে বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো কিছুই আমার কাছে নেই। আপন সন্তান তার বাবার স্মৃতির এই খাট পালং ফার্নিচার কিছুই রাখে না, এটি থাকে না। এইগুলা 10 বছর পরে কেউ রাখতো না, এটি ভিডিও চলে না। ইতান মডেল অন কি, অথচ ওল্ড মডেল। ধোকা ধোকা। আপনার স্মৃতি আপনার সন্তানে রাখবে না, আপনার বউ রাখবে। তার আপনি কি আহাম্মকিটা করলেন? আপনি দিয়ে এক ওয়াক্ত নামাজও পড়লেন না, ফুলাডারও নামাজ পড়াইলেন না। আপনি দিয়ে রাজমিস্ত্রি ইট গাইতে যাওয়ার পরে এবারটা পানি দেয়। আমি নিজ চোখে দেখছি, বুড়া মিয়া 2টা বালতি ফুরাইয়া ব্যাকা হইয়া যায়। এবারটা প্রতিটা এই গাঁথনির মধ্যে ফজরের টাইমে আমি দেখছি এবারটা পানি দেয়। আর ওই নাফরমান ফুটাইতে গুণ যায়, তারা লেগে এবারটা বিল্ডিং করে। আমনে আর কইলাম না, মনটা একটা জায়গা। আপনার মতো আহাম্মক আপনি কার জন্য, কার জন্য বিল্ডিং বানাইলেন মিয়া? এই নাফরমানের জন্য? হয় আপনার আখিরাতের কি উপকার করবে, দুনিয়ার কি উপকার করবে? বলে কি বেশি বয়স, বেশি কিছু কইলে হুজুর ফুতের বউরা শেষ বয়সে না খাইয়া মরবো, বাদ দিত না। শেষ বয়সে যারা নিয়মিত খানা খায় 3 বেলা, তারা তো কখনো মরে নাই। পৃথিবীতে এমন কোনো মানুষের মরণ তো হয় না। ও চাচা বলেন না, আমার কথাটা বুঝছেন? শেষ বয়সে মনে করেন ফুতের বউ 3 বেলা রাইন্দা দেয়, কোনো অসুবিধা হয় না, তো এবার আর তো মরণ নাই। তো তাইলে মানুষে যদি নিয়ম মতো খায় তো মরে, নিয়ম সারা খাইলেও মরে। পেট ভরিন না মানুষও মারা যায়, অভুক্ত মানুষও মারা যায়, বরঞ্চ না খাইয়া মরে কম, খাইয়া মরে বেশি। এই জন্য দয়া করে এই সমস্ত কথা বললেন, আল্লাহর দোহাই নিজের উপরে রহম করেন। আমি বলি না ছেলের সাথে যুদ্ধ করেন, আমি বলি নাই স্ত্রী ছেলে বাদ দেন, বাদ দিতে বলতেছি না, ফিরাইতে বলতেছি। ফিরাইতে বলে চেষ্টা, এটা আমার সারা জীবনের স্লোগান, আমার ওয়াজে এটা। আমি এছাড়া আর কিছু জানি না, বলতেও পারি। আমার কথা হলো স্ত্রী সন্তানের দিকে নজর। খাট পালং সোফা ফার্নিচারের চাইতে মানুষগুলোর দাম বেশি, ঠিক কিনা বলেন না কেন? আপনার ফুতের দাম বেশি, আপনার মেয়ের দাম বেশি, আপনার স্ত্রীর দাম বেশি। ওরে বাঁচা, খাট 2 নম্বর পড়ছে, কিচ্ছুই তো না, হেতে আবার ভালো বানাইবে। এই বাজারে মাছ ফসা পড়ছে, কিচ্ছুই তো না, সামনের বাজারে চাইয়া কিনবে, ঠিক কিনা বলেন না কেন? এটি কোনো অসুবিধা নেই, এটি সমস্যা নেই। কিন্তু সন্তানকে বাঁচা, মেয়েকে বাঁচা। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা প্রতিদিন বেপর্দা চলে, রঙ্গরসে সাজ্জা, টাইট কাপড় পইরা,
আহা, কোন জানোয়ারে দেখাইতে যায় নিজের রূপ যৌবন? আপনি বুঝেন না? আপনি চিড়া খান, আপনি বন দিয়ে চা দিয়ে ভিজাই খান, ভাত খান না? মাইয়ের বাপ বুঝে না? মাইয়ের মা বুঝে না? কথা বলেন না কেন? বুঝে কিনা? তা আপনি চোখের সামনে নিজের মেয়ে বেপর্দা, স্ত্রী বেপর্দা, খোদার কসম নবী বলছে যে তার স্ত্রী সন্তানের অশ্লীলতা বেহায়াপনা মেনে নেয়, আল্লাহর কসম নবী বলছে তাকে দাইয়ুস বলে, দাইয়ুস বলে, দাইয়ুস বলে। আর নবী বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম, হারাম। রাসূলুল্লাহ বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আর এরা বেড়াবেড়ির নাচ, উলঙ্গ ছবি, হিন্দি সিরিয়াল, নর্তকীর ছবি, আমনের জি ফুদ, বউ বাচ্চা, নাতি নাতনি মিল্লা চায়, এবারটা এবারটা তামসা চায়। কইছি কইছি শুনে না? এই কদ্দুর কথা কইয়া শেষ, আখেরাতে আল্লাহ পাক ছেড়ে দিবে তো না? কথা বলেন না কেন? কয় তো দেখবেন এমন শিক্ষণ কথা কয় অনেকে, হুজুররা কথা তো বালাই কয়, বুঝি তো আমরা লাগে তো পারি না। আপনার এই সমস্ত রঙের আলাপ, হ্যাঁ, ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো মনে রেখে, না ফিটলে আমারে কই দেখেন। আমার ছেলে বলে, প্রায় আমার ছোট ছেলে মাইরা ফেরেস্তা উড়া উড়া করে হাতে ঘুরে ঘুরে কই তারা উড়া উড়া করে। আল্লাহ সবাইকে মাফ করে, আমাকেও আপনাদেরকেও। চলেন একটা আয়াত তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। আয়াতের অর্থটা হলো এই, আল্লাহ বলেন বান্দা তোমাদের একটা মূল ফিকির, কিন্তু বিষয়টা আমার দায়িত্ব, তোমরা শুধু শুধু অস্থির। এই একটা কথাই শুধু শুনেন শেষ। আল্লাহ বলেন তোমরাও সবাই মিলে একটা বিষয় নিয়ে বেশি ব্যস্ত, সেটা হলো তোমাদের পরিবারে এবং নিজের খাদ্য, খাবার, রিজিক, আয়, উপার্জন, এটা নিয়ে তোমরা একেবারে বেশি ব্যস্ত। তোমরা এটা লইয়া একেবারে বেশি কারাকারি করো। আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এই জমিনে যত কিছু বিচরণ করে, মানুষ না শুধু, জন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, উড়ন্ত পাখি, সাগরের তলদেশের প্রাণী, পাহাড়ের উপরের প্রাণী, সব কিছুর রিজিকের জিম্মাদারি 100 আমি আল্লাহ আমার উপরে ফরজ করে নিলাম, বাধ্য করে নিলাম, আবশ্যক করে। বিষয়টা আমি দেখব। আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যত কিছু জমিনে বিচরণ করছে রব্বুল আলামিন বলেন সব কিছুর রিজিকের দায়িত্ব আমি নিলাম। কে নিল? আল্লাহ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন। আল্লাহ বলে বান্দা তোমার কাছে মনে হয় খেতে রিজিক, দোকানে, মাঠে, বিদেশে, দেশে, না না, ওয়াফিস সামাই রিজকুকুম, খোদার কসম আল্লাহ বলে বান্দা মনে রেখো রিজিক তোমার আসমানে, 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 আরশে আজিমের ওই মালিকের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলেন, জওয়ান ভাই তুমিও বলো, বুড়ো বাবা আপনিও বলেন, আমিও বলি আল্লাহর কাছে। ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, বান্দা তোমাদের কারো কাছে রিজিকের জন্য আমি সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ আরো বলেন বান্দা ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহ, মনোযোগ দিয়ে শোনেন, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন বান্দা সব কিছু আমি আল্লাহর কাছে আছে, অগণিত ভান্ডার, গুণা না, হিসাব না, ভান্ডার ভান্ডার। আমার কাছে চাল বলো, ডাল বলো, তেল বলো, পেঁয়াজ বলো, খাদ্য বলো, খাবার বলো, সব কিছুই আছে, ভান্ডারকে ভান্ডার, ভান্ডার। কিন্তু আল্লাহ বড় চমৎকার বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, কিন্তু আমি না
হিসাব করে পরিমাণ মতো করে আমি আল্লাহ নাজিল করে থাকি। হিসাব করে দিই আছে কি ভান্ডার। আপনার আমি একটা সোজা হিসাব বুঝাই। মনে করেন এই দোস্ত তোমার আগামী 10 বছরে আপনার সংসারের যা পেঁয়াজ লাগবে মনে করেন আজকে দিয়ে লাইছে আল্লাহ, এটি থুইবেন কোনা নেই? তোমার কথা কয় না চাচা, এটি থুইবেন কো? এটি ফচ্ছে যেত না, কথা বলেন না হুজুর, এটি ফসবুনি তো তো আপনি এটি দিয়ে লাগ। তাহলে আপনি 30 বছরের আমনের আর আমনের যে আমার আর আমার আর আমার বউ আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে আমরা 6 জন। মনে করেন আমরা 6 জনের যদি গড় হায়াত 60 করে হয়, কথার কথা, তাইলে কত হইল? 6 6 36, 360 বছরের আলুটি দিয়ে লাইলো মনে করেন আমরা। যেহেতু আমার টেনশন, আমার ভূতে খাইব করতে, আমি মরলে না তো কাজে আল্লাহ বললেন মনে করেন আমি আলুটি দিয়ে লাই তোমার, তো আপনি এটি কই থিবেন? এটি ফসবুক। এই জন্য আল্লাহ বলেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আছে তো ভান্ডার ভরা কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। বাহ, কেমন মান! আচ্ছা কি সুন্দর কোরআনের আয়াত না এটা, চমৎকার। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করি পরিমাণ মতো করি, হিসাব করে করি। আল্লাহ বলেন ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার একটা সৃষ্টির ব্যাপারও 1 সেকেন্ড গাফেল নই। হযরতে মূসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ পৃথিবীর প্রতিটা প্রাণী আপনার মনে থাকে কিনা রিজিক দিতে? খোদার কসম তাফসিরে রুহুল মানিতে আমি নিজে পড়ছি আরবি তাফসিরে, আল্লাহ বললেন মূসা তোমার সামনে উঁচা যেই পাথরটা আছে তোমার হাতের লাঠি দিয়ে এটাতে আঘাত করো। মূসা নবী লাঠিতে পাথরে আঘাত করলেন, পাথরটা একটা ভাঙ্গা গিয়ে একটা অংশ ভেঙে গেল। আল্লাহ বলেন আবার মারো, আবার একটা অংশ ভাঙ্গা গেল। আল্লাহ বলেন আবার মারো, আবার একটা অংশ ভাঙ্গা গেল। 4টা আঘাতের কারণে পাথরের একটা বড় অংশ ভেঙে এক পাশে পড়ে গেছে। তাফসীরে লিখছে মূসা নবী 4টা টুকরা পাথরের ভিতর থেকে দেখতে পাইলেন, এরপরে একটা ছোট্ট পোকা মুখের মধ্যে একটা ছোট্ট সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে আর কি জানি বলতেছে, জীবিত। আল্লাহ পাক বললেন মূসা কান পাইতা শোনো তো, ওই কি বলে শোনো তো, বুঝবা শোনো। মূসা নবী কান পেতে শুনে ওই ছোট্ট পোকাটা বলে সুবহানা মান ইয়ারানি ওয়ালা ইয়ানসানি, আমি আমার সেই মনিবের তাসবিহ পড়ছি যিনি আমাকে 24 ঘন্টা দেখেন, একটা সেকেন্ডও ভোলেন না। আল্লাহ বলেন এবার বুঝলানি মূসা কেমনে রিজিক দেই। হ্যাঁ আবারও বলছি দোস্ত, শুধু ইন্টারভিউ নিয়েন না, অর্থাৎ আপনি শুধু এদুর কইলেন না কথা বালাই কইছি দূরে খারাপ না, ইটানা লেগে আসছি না, বিশ্বাস আপনার কাছে কোনো আমি ইন্টারভিউ দিতে আসি না, আপনারে মনে করাইতে আসছি আখিরাত। অতএব আল্লাহ বলেন বান্দা আমি রিজিকের দায়িত্ব নিলাম, তুমি এতটা হালাল হারাম জায়েজ না জায়েজ সব কামরা কামরি কইরো না। আমি আছি তো, আমি যাই নাই, আল্লাহ আছে তো। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলে যাই করছো বান্দা আমি কিন্তু গাফিল নই। গাফিল হ্যাঁ, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি জানে যখন দেখি বামে তখনই দেখি, 7 আসমানের উপরে যখন রিজিক দেই 7 তবক জমিনে তখনই দেই, এদিকে যখন খাওয়াই পৃথিবীর ওই প্রান্তে তখনই খাওয়াই, হ্যাঁ হিমালয়ের চূড়ায় যখন রিজিক দেই প্রশান্ত আটলান্টিক মহাসাগরের তলদেশেও তখনই রিজিক দেই। আমি একই সময় সবটা করি। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই কোটি কোটি জন্তু জানোয়ার ওইগুলোর পেটেও বাচ্চা বানাই। আমি একই মুহূর্তে এক মার পেটের বাচ্চাতে নাক লাগাই আর একটার কান লাগাই,
আরেকটার হাত লাগাই, কারণ কারো 6 মাস, কারো 9 মাস, কারো 3 মাস। হ্যাঁ, আমি সব একসাথে করি। আল্লাহ বলেন কোটি কোটি বান্দা একসাথে ডাকলেও আমি সবটা বুঝি। বিশ্বাস করেন, আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওই যে হজে যখন যাই, ওমরায়, হজ ওমরায় তো পৃথিবীর 60, 70, 100 দেশের মুসলমান আসে। ওরা আমরা যে তাওয়াফ করতেছি আল্লাহর ঘরে, চারদিকে ঘুরি না, তো বিভিন্ন দেশের মানুষ দেখি, মজাই লাগে যে তে বেড়া তার লগের জন্য কি যে কইতে আছে আমি কিচ্ছু বুঝি না। হয়তো আরেক দেশের ওর লগে কয়, হেরা তো হেরার কি সুন্দর আসতেছে, কথা কইতে আছে, বুঝাইতে আছে, আমি তো কিছুই বুঝতেছি না। আমারটা সে বোঝে না, তারটা আমি বুঝি না, কিন্তু রব বলে বান্দা আমি কিন্তু সবটা একসাথেই বুঝি। বুঝে? কোরআন মজাই মজা, ইসলাম মজাই মজা, আপনি মাইনা দেখেন। আলহামদুলিল্লাহ আমরা ওই সুখ না মুর্দা, আপনি মনে করেন আমাকে রস কস নাই, হুজুররা আপনি খুব রঙে আছে, দোকা বেটা মানুষের বেটি চাইয়া সুখ নাই, রাস্তার নারী দেখে সুখ নাই, লোনা জলে তৃষ্ণা মেটে না, কক্সবাজারের উত্তাল ঢেউয়ের ওই পানি ভিতরে ঢুকলে তৃষ্ণা মেটে না, কারণ এটা লোনা পানি। লোনা জলে কি মেটে না? খোদার কসম, এটা বুজুর্গদের কথা। ঠিক তেমনি ভাবে ভিন নারীতে তৃপ্তি হয় না, মদের পাতিল, মদের সাগরে তৃপ্তি হয় না, হালাল পানি 1 গ্লাস তাতেই তৃপ্ত হয়, হালাল স্ত্রী একজন এতেই 70 বছর চলে যায়। কিন্তু তুই যুবক, সারা রাত যদি তোকে 1 লক্ষ না 1 কোটি নারী উলঙ্গ করেও দেখায়, এরপরেও তৃপ্তি হবে না, 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 না। লোনা জলে তৃপ্তি হয়, তৃষ্ণা মেটে। তুমি নষ্ট হয়েও না, আবারও অনুরোধ করছি, এত বেড়ি দিয়া তোমার দরকার নেই। হুদ্দা হুদ, তোমারে খোদায় বেড়ি লেগে পাঠাতে না। আমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু নারী না রে ভাইয়া। একজন সুস্থ সবল বিবেকবান মানুষ এত পাগল হয় না, এত তার সিরা হয় না। যারে আল্লাহ ক্ষুধা দিছেন তারে আল্লাহ ক্ষুধা পূরণের খাবারও দিছেন, যারে আল্লাহ তৃষ্ণা দিছেন তারে তৃষ্ণা নিবারণের পানিও দিছেন, যারে আল্লাহ যৌন চাহিদা দিছেন, লজ্জাস্থানের যে শাহওয়াত এটা দিছেন যেই আল্লাহ, সেটা পূরণের জন্য হালাল স্ত্রী তিনিই ব্যবস্থা করে দিচ্ছেন। খালাস, তুমি কে এরকম কুত্তার মতো হইয়া গেলা, যেটা দেখো এটা দেখো। হ্যাঁ, আমার কথায় রাগ না হয়, ধাক্কা দিলাম কলিজার মধ্যে যেন নড়ে ওঠে। কেন দেখবা ভাইয়া? কেন নষ্ট হইবা? কেন নিজেরে বরবাদ করে দিলা? হাই যুবক, এমন সুন্দর চেহারা, শরীর, যৌবন শেষ করে দিলা। প্রত্যেকবার নারী দেখলে, ছবি দেখলে, কোনো মেয়ে কোনো অবৈধ নারীর সাথে সম্পর্ক থাকলে খোদার কসম প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে শরীরের সক্ষমতা কমে। তুমি চিকিৎসা বিজ্ঞানে ডাক্তারের কাছে যাও, জিজ্ঞাসা করে দেখো। আখেরাত তো নষ্ট হয়, দুনিয়ার শরীর, দেহের সক্ষমতা, যৌবনের ক্ষমতা কমে যায়, কমে যায়। বড় মোবাইলে না চালাইলো চার্জ এমনি যায়, আস্তে আস্তে চার্জ কমে দেখছেন আপনি। ফুল চার্জ দিয়ে রাখছেন আপনি, কিন্তু চালাইছেন না, এটা এমনি হালাই রাখছেন। এরপরে দেখবেন 70, এরপরে দেখবেন 50, মানে কমে পড়ছে। হ্যাঁ, অতএব প্রত্যেকটা গুনাহ নওজোয়ান চেহারা নষ্ট করে। তুমি দেখো তোমার এই বেঈমানের চুল, কাফেরদের কাটিং এ চুল, এটা সুন্দর না। পেশাব করে পানি না নেওয়া, টয়লেট পেপার ব্যবহার না করা, এটা কোনো ভদ্র রুচিশীল মানুষের কাজ নয়। 6 মাসের বাচ্চাও মুতলে, পেশাব করলে কান্দে, চিৎকার দে। 6 মাসের কোলের বাচ্চা তার মারে ডাকে চিৎকার দিয়া যে আমার হাফ প্যান্ট বদলাও, আমি মুততে দিছি। আর এত বড় 18 বছরের দামরা পেশাব করে একবারও পানি নেয় না। ছি 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 ছি। এটা একেবারে নিচু মানসিকতার কাজ। আপনার বিবেক কি বলে বলেন না? আরে কোলের বাচ্চা কাঁদে না পেশাব করে দিলে?
কেন কাঁদেছো? তার মানে কি বদলাও? কাপড় পাল্টাও। তো তুমি কেমনে পেশাবের এতগুলো ফুটা নিয়া লুঙ্গিটার মধ্যে, প্যান্টটার মধ্যে, ছি, এটার কি দুর্গন্ধ এটার ভিতরে। আপনি দেখেন না যে সমস্ত লোক পেশাব করে পানি নেয় না, এদের নিচে উঠবে না পাউডার দেহে বেড়া, বডি স্প্রে মারে, নিচের অবস্থা কিন্তু চার নাম না। ছি 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 ছি, একদম নিচু মানসিকতা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে ভুইল না, আমি রিজিকের বিষয়টা আমি দেখব। তাহলে তোমার দায়িত্ব কি, আমার দায়িত্ব কি? আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। পরিবারের প্রধান তুমি নিজেও নামাজের ফিকির করো এবং পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো। আল্লাহ বলেন, নামাজের ফিকির তুমি করো, ভাতের ফিকির আমি করি। আর আমরা এটা উল্টে এলাইছি, এই কথাটাই আমরা উল্টে এলাইছি, বুঝেন নাই? আমরা উল্টে এখন আমরা কই কি, হুজুর ভাত মাছ চাল ডাল বিল্ডিং জাগা জমি, বিদেশ যাইব কইছে বিদেশ পাঠাইছি, বিয়া করবো কইছে বিয়া করছি, করাই দিছি, বাইক বিল্ডিং করানোর দরকার বিল্ডিং করছি, ফার্নিচার। বিশ্বাস করেন হুজুর, নুনের বাড়িটা পর্যন্ত আমি কিনা দিছি, সব ঠিক করে দিছে। অন যদি ফুতাইতে নামাজ না পড়ে বউ বাচ্চা, আমি কিতা করব? বাহ, আপনি বন দিয়ে চা দিয়ে ভিজে খাইবেন, আপনি কিরবেন মানে চাষা, আপনি বন দিয়ে চা দিয়ে ভিজে খাইবেন, আর এরপরে এক খিলি পান খাইবেন আর গপ মারবেন, আর কি? এরপরে না আপনি কবরে দেখবেন কি হয়। আপনারই বুঝি এইটা নিয়ে কথা ছিল মুসলমানের, যে আমি আমার বউ বাচ্চার জন্য ঘর বাড়ি খাট পালঙের ব্যবস্থা করে দিছি, এবার নামাজ রোজা আখেরাত তাদের দায়িত্ব, এটা নিয়ে কথা। তা আপনি উল্টে এলেছেন না কথা, কথা বলেন না কেন? কথা ছিল আল্লাহ বলেন রিজিকেরটা আমার দায়িত্ব, নামাজ রোজা বন্দিগির ব্যবস্থা করা তোমার দায়িত্ব, আপনি উল্টে এলেছেন। এইটাই আমার কথা শেষ। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা। আল্লাহ বলেন, আমি আমার প্রতিটা বান্দা পৃথিবীর শেষ মিনিট কখন কোথায় থাকবে, প্রত্যেকটা সৃষ্টি আমি জানি। ওয়া মুস্তাউদাআহা, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি তাও জানি। কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন, সব কিছু আমি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই তাকদীরে লৌহে মাহফুজে লিখে রেখেছি। অতএব কথা শেষ। দয়া করে, কষ্ট করছেন আপনারাও আমরাও এই গরমের ভিতরে, আপনাদের কাছে অনুরোধ, শুধু একটা মাহফিল হয়েছে এইটা না বাজান। আমি আমার দরদ নিয়ে বললাম, সবটুকু আবেগে, দয়া করে নিজেকে বদলান। বাবা চাচা যারা আছেন মুরব্বী, আপনাদেরকেও 2-4টা শক্ত কথা বলে ফেলছি চাচা, মহব্বতে বলছি। মুসলিম শরীফের হাদিস আছে, কসম, নবীজি বলছে যে যাকে আল্লাহ 60 বছর হায়াত দিছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, আখেরাতে হাসরের ময়দানে দাঁড়িয়ে 1 সেকেন্ড তাকে, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60 কত হুজুর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 1 সেকেন্ড সুযোগ দিবেন না, দাঁড় করাইয়া ফিটালেন, একারণে খাড় করাইয়া ফিটা, খাড় করাইয়া ফিটা, তাকে কোনো সুযোগ দিবে না কথা বলা। কাকে? 60 বছর হায়াত পাওয়ার পরেও যিনি নিজের আখিরাত কি করে নাই, ঠিক গুনাহ ছাড়ে নাই। বিশ্বাস করেন যে মুসলিম শরীফের সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবের হাদিস, বুখারী মুসলিম শ্রেষ্ঠ কিতাব না? এই জন্য বলি, এই জন্য আমি একটু শক্ত বলি। অর্থ বলি চাচা, আমনেরও মনে করান, আমনেরও মনে করেন আখেরাত খামখেয়ালি মনে করেন। টিয়া মসজিদে টিয়া 10,000 দিয়া আপনি ব্যস্ত যাইবেন গা, ব্যস্ত আপনি চাচার শ্বশুর বাড়ি আনি, এটাই তো ব্যস্ত হেবা হেবাটার চাচার শ্বশুর বাড়ি। এত সহজ না আখেরাত, এত সহজ না, আবার আখেরাত এত কঠিন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বড় সুন্দর বলে, আখেরাত এত কঠিনও নয় যে চেষ্টা করেও অর্জন করা যাবে না, আবার এত সহজও নয় বিনা চেষ্টায় অর্জন হবে। জি না? চলেন
আমরা সবাই ইনশাআল্লাহ নিয়ত করি, পৃথিবী সুখ দুঃখ আছেই, পৃথিবীর আলো অন্ধকারের পরিবর্তন আছেই, কিন্তু আমার কবর, আমার আখেরাত নিশ্চিত, নিশ্চিত না? অতএব ইনশাআল্লাহ নামাজের জন্য আমরা চেষ্টা করব। আজকের এই ইসলাহি মজলিস যে মানুষগুলো কবরবাসীদের মাগফিরাতের দোয়ার জন্য আয়োজন করছে, আরে বন্ধু, কবরবাসী তো চলে গেছে, তার তো মাগফিরাত দরকার বুঝি, কিন্তু আমাদের তো একটু সময় এখনো আছে, আমাদের মাগফিরাত আরো বেশি দরকার, আমাদের সুযোগ আছে এখন। আমরা যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করি, তওবা করি, পিছনের গুনাহ ছেড়ে দেই, ইনশাআল্লাহ বদলাবে, ভালো হবে। এই জন্য আমি অনুরোধ করলাম, প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে। আমি প্রতি বছরই হজ উমরায় যে কয়বারই আল্লাহ নিছেন প্রবাসীদের কাছে খুব যাই। এইবারও আমি কমপক্ষে 7-8 জায়গায় মক্কা মদিনায় প্রবাসীদের রোমে গিয়া গিয়া বয়ান করছি। রাতের 1টায় 2টায় 70 জন, 30 জন, 80 জন, 15 জন এরকম। এইবারও আহা, আমার এই 2 চোখে আমি দেখছি প্রবাসী কি কষ্ট করে। আমি বেশি বলি এটা, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আইসা এই ছোট্ট একটা রুমে 12 জন 14 জন একসাথে থাকে, মানবে তো কোনো রকম কইরা থাকে। নিজের রান্নাটাই 14 ঘন্টা ডিউটি কইরা নিজের ভাত আইসা নিজেরা রান্না, নিজেদের কাপড় নিজেরা ধোয়, একটা ট্যাবলেট খুললা দেওয়ার কেউ নেই। এক ছেলে আমারে বলছে নরসিংদীর, কয় যে হুজুর আমি আজকে 11 বছর বাড়ির যাই না, বাবার সংসারের ঋণই শেষ হয় না, 11 বছর ধরে আমার এই হারাম শরীফে মক্কায় জড়ায় ধরে কাঁদছে। এক ছেলে আমারে বলছে বিবারিয়া কসবার, যে হুজুর আমি আজ 8 বছর এই সৌদিতে আসছি, 8 বছরে কোনোদিন একটা ভালো ডাক্তার কোনদিন দেখাইনি, কারণ সৌদি আরবে সব কিছু ওষুধপত্র কিনতে 1-2টা কিনুন যায় না, পুরাটা বক্স পুরাটা কিনতে হয়। কয় এতে করে হুজুর যদি ডাক্তার বড় দেখাই, সব মিলাইয়া ওষুধ মষুধ কতগুলো দিলে 15-20 হাজার টাকা যাবে না, তো 22 টাকা পাঠামো কেন? পরিবার কষ্ট পাবে, এই জন্য 2টা ব্যথার ট্যাবলেট খাইয়া পড়ে থাকি। সে নিজে বলছে আমারে জড়াইয়া ধরে, হুজুর আমি সুখ কি জিনিস আমার ব্যক্তিগত এই 8 বছরে দেখিনি। হাই যুবক, আমি অনুরোধ করি, তোমরা যারা বাবা বিদেশ প্রবাসী, তোমরা জানো না ভাইয়া সে কত কষ্ট করে। বললাম না 2টা মিনিট দাঁড়াইছি রৌদ্রের নিচে আরাফাতের মধ্যে, মনে হয় যেন আগুনের গোলা মারতেছে। তো যে 12 ঘন্টা রৌদ্রের নিচে দাঁড়ায় ডিউটি করে, তার কত ঘাম ঝরে, তার কত ঘাম ঝরে, অসহায়ের মতো ফেল করে তাকায় থাকে। স্বজন নাই, স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই। 28 বছর, এবারও আমি জিদ্দা গেছি, যে দেখছি আমার বলতে হুজুর আমি আজ 28 বছর সৌদি আরব জিদ্দা থাকে। 28 বছর যদি একটা মানুষ বিদেশেই থাকে, তারপরে যদি 20 বছর বয়সে যায়, কথার কথা 28 বছর যদি থাকে তো 48 বছর, তার এই বেচারার বয়সটার রইল কি? সে তো তার জিন্দগিটাই দিয়ে দিছে পরিবারে। আহা, সেই কষ্টের মানুষটার এই রক্ত পানি করার টাকায় যদি বউ বেপর্দা হয়, যদি বউ বাজারে বাজারে মার্কেটে ঘুরে, আর ছেলেটা 2 আঙ্গুলে 2 হাতে সারা দিন রাত মোবাইল টিপে, আহারে ভাইয়া ওই বেচারার জীবনের অর্জনটা কি? বেচারা কতটা কষ্ট করল, প্রবাসী লোকটা কতটা ছেলেটা কষ্ট করল, সে তার একটু সুখের জন্য পরিবারের নিজের সুখ কোরবানি করে দিল, অথচ স্ত্রী সন্তান বুঝল না। এই জন্য আমি দয়া করে অনুরোধ করছি, যাদের বাবা বিদেশ, প্রিয় ভাই আমার, তুমি নিজের উপরে দয়া করো। তুমি জানো না তুমি যেই জমিদারের মতো চলো, তোমার বাবা সেই জমিদারিতে চলে না। তোমার বাবার বুকটা মাটিতে লাগিয়া যায় টাকা কামাই, 1 রিয়াল 2 রিয়াল 5 রিয়াল জমাইলে জমাইতে এরপরে টাকাগুলো হয়। কোনো সময় একটা মুরগি পোড়া
আলবাইক অথবা এমনি একটা মুরগি একটা কিছু কিন না খাইয়া শুইয়া লায় রান্দার কষ্ট। অথচ আমাদের ছেলেরা অনেক প্রবাসীর ছেলেদের চলাফেরা দেখে আফসোস লাগে। সে তো জানে না, মহিলার চলাফেরা দেখলে মনে হয় উনি আর কইলাম না, মানে মনের কষ্টে আর বললাম না। আহা, এই জন্য আমি প্রবাসীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীর স্ত্রী সন্তানকে নেককার বানায়, তাইলে তার দুনিয়াটা সার্থক হবে, আখিরাতটাও সার্থক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আজকে যেই আলোকিত যুব সমাজ, আলোকিত যুব সমাজ, এই কথার অর্থ যদি এই হয় সবার চুল ফ্যাশনেবল চুল, কাফের মুশরিক বেঈমানের মতো, সেটা আলোকিত নয়। আলোকিত যুব সমাজ মানে যদি হয় তোমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তাইলে তোমরা অন্ধকারাচ্ছন্ন যুব সমাজ। আলোকিত যুব সমাজ মানে যদি হয় দিন রাত মোবাইলে নারীর ছবি, অশ্লীল দৃশ্য এটাই দেখতে অভ্যস্ত, তাইলে তোমরা অন্ধকারাচ্ছন্ন যুব সমাজ। নূরওয়ালা, আলোওয়ালা, যে সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, আল্লাহকে চিনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে, ইসলামকে চিনে, দ্বীনকে চিনে, আল্লাহ এই ছেলেগুলোকে এমন সুন্দর সন্তান বানায় দেখ। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার। প্রায় 450 ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। 30 জনের মতো উস্তাদ আছে। আজকে 9 বছর চলে মাদ্রাসা। মাদ্রাসার জন্য প্রায় 94.5 শতক জায়গা, একসাথে একটা জায়গা বায়না করছি, প্রায় 3 কোটি টাকার মতো। আল্লাহ যেন এই টাকাগুলো ইন্তজাম করে দেয়, মানুষের ভালোবাসায়, আল্লাহর দয়ায় আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। আপনারাও দোয়া করবেন। আপনাদের অঞ্চলের যতগুলো মাদ্রাসা আছে, আমি প্রত্যেকটা মাদ্রাসার জন্য দোয়া করব। মনে রাখবেন, আজীবন সবার কাছে অনুরোধ, আল্লাহর দ্বীনে মসজিদ মাদ্রাসায় প্রতিনিয়ত দান করবেন, দেখবেন দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। আর সর্বশেষ কথা হলো, আল্লাহ যেন এই মসজিদটাকেও কবুল করে, আল্লাহ যেন এই মসজিদের প্রত্যেককে উত্তমভাবে কবুল করে। আল্লাহ আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ যেন বরকত দান করে। 2024 রোজ বুধবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন পাঁচপুকুরিয়া ওসমানী খোলা ঈদগাহ জামে মসজিদে আলোকিত যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া ও ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্যই আল্লাহর ঘরে জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনারা মনোযোগ দিয়েই আল্লাহর কথা শুনতেছিলেন। মসজিদের যেটুকু পরিধি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দিল দিয়ে আন্তরিকতার সাথেই মনোযোগ দিয়েই বসছেন। আমার আপনাদের কাছে আবারও অনুরোধ, না লাগবে আমার কিছু দিতে, আবারও অনেক নওজোয়ান মাশাআল্লাহ যুবক ভাই সবার কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আমরা রাত চুক্তি বসি নাই, 2-10 ঘন্টার জন্য বসি নাই, একদম অল্প একটু সময়, 1-1.5 ঘন্টা সময়ের ভিতরে ইনশাআল্লাহ মজলিস দোয়া করে শেষ হয়ে যাবে। তাইলে এই অল্প একটু সময় আল্লাহর ওয়াস্তে সবাই যদি আন্তরিক হই, মনোযোগী হই, ইনশাআল্লাহ বরকত হবে। মনে রাখবেন, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের পরিবর্তনের জন্য যথাযথ আগ্রহ, আন্তরিকতা, মনোযোগ এটা জরুরি। দিলের মধ্যে যদি কারো আগ্রহ না থাকে, আন্তরিকতা না থাকে,
1000 বছরও সে বদলায় না। এটা বাস্তব। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আমি যদি আমার বান্দাদের মধ্যে ভালো কল্যাণ গ্রহণ করার দেখতাম মানসিকতা, তা আমি নিজেই আমার কথা তাদেরকে শোনায় দিই। কিন্তু তার মধ্যে তো কোনো আগ্রহই দেখি না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াহদি ইলাইহি মান ইউনীব। আমি আল্লাহর দিকে যে ঝুঁকে আসে, আমি নিজেই এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকি। কি বোঝা গেল? মানে একটু আগাইতে হয়, আল্লাহর দিকে ঝুঁকতে হয়, নিজের অন্তরে নিজের আগ্রহ তৈরি থাকতে হয়। এটা গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ। ও ভাইয়া, এদিকে জায়গা আছে, এদিকে ওই কোনায় জায়গা দেখায় দাও ভাই। সামনে যে দরজার জায়গাটা আপনারাই ছেড়ে দেন ভাই। যুবক ভাই, তোমরা এদিকে চাপাইয়া গেলে দরজার জায়গা একটু জায়গা রাখো। দরজার জায়গা আটকাইয়া দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। এসিতে হবে না এটা। আমরা এই পরিমাণ লোক এখানে বসছি, এসির এইটা ঠান্ডায় হবে না, এটা স্বাভাবিক। কাজেই যেটুকু চলতেছে আলহামদুলিল্লাহ। তো বলতেছি, ফাবাশশির ইবাদ, আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, এটা কোরআন শরীফের আয়াত। যারা মনোযোগ দিয়ে কথা শোনে, এটাই অর্থ। ফায়াত্তাবিউনা আহসানাহ, অতঃপর কোরআন সুন্নাহর উত্তম এই কথাগুলোকে অনুসরণ করে। তাহলে জান্নাতের সুসংবাদ দেন তাদেরকে যাদের দুইটা গুণ। এক, মনোযোগ দিয়ে কথা শুনে এরপরে অনুসরণ করে। আপনারে বলছে পায়জামা, আপনি বুঝছেন লুঙ্গি, কথা বুঝছেন না তো আপনি কি বুঝলেন? উল্টা বুঝলেন। আর আমরা অনেক সময় পূর্বাপর কথা, বিস্তারিত কথা না শোনার কারণেও, পুরাটা না জিজ্ঞেস করার কারণেও অসংখ্য ঝগড়া বিবাদ, ভুল ভ্রান্তি, অবুঝ অবস্থা তৈরি হয়। এটা অহরহ সবার মধ্যে, দুনিয়াবি কথার মধ্যেও, আখিরাতের কথার মধ্যে। আপনি যদি একজন আলেমের কাছে বারবার জিজ্ঞেস করতেন, বারবার বুঝে নিতেন, তাহলে সঠিকটা আপনি পাইতেন। না হয় মোবাইলে দেখছি, ও এক ওয়াজে শুনছি, একদিন যাইতে লাগছে, একজনে দেখছি কইছে এডি বুঝি কথা, এরম ওয়াজ, মানে এরম পুরা মার্কা একটা কথা বললে তো হলো। পূর্ণ কথাটা কি ছিল, শুরু শেষ কি ছিল, পরিবেশ পরিস্থিতি কি ছিল, সেটা বুঝা, সেটা শোনা, সেই আলোকে সিদ্ধান্ত দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মনে করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারে একজন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নবীজি উনাকে উত্তর দিছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় হলেই নামাজ পড়া, ওয়াক্ত হলেই কি পড়া। আরেকবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো। বুখারীর হাদিস। অপরকে কি খাওয়ানো? খানা খাওয়ানো। আরেকজন সাহাবী জিজ্ঞেস করছেন আরেকবার, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নবীজি উত্তর দিয়েছেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সহিত উত্তম ব্যবহার করা। আরেকজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? একই প্রশ্ন, খেয়াল করে দেখেন। নবীজি এবার ওনারে উত্তর দিছে, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় মজবুত ঈমান রাখা। প্রশ্ন হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তরে এরকম ভিন্ন ভিন্ন উত্তর দিলেন কেন? কথা বলেন। তা আপনি বলবেন, আপনার তো কথা ঠিক নেই, নাউযুবিল্লাহ, এটা বলবেন নাকি? এটাই কথা। তাহলে আপনি এটা বুঝেন, এটা কি বুঝা গেল?
ব্যক্তির অবস্থা ভেদে, পরিবেশের অবস্থা ভেদে, সময়ের অবস্থা ভেদে প্রত্যেকের জন্য কথা ভিন্ন হইতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মধ্যে যে ঘাটতিটা দেখছেন তার জন্য ওইটাকেই সর্বোত্তম আমল বলছেন। একই ডাক্তার আজকেই রুগী দেখছে, আজকে 3টা থেকে 6টা মনে করেন উনি 10 জন রুগী দেখছে, 10 জন রুগী জ্বরের রুগী, কিন্তু আপনি প্রেসক্রিপশন মিলায় দেখেন ডাক্তার একই, আজকেই জ্বরেরই রুগী, কিন্তু 10 জনের প্রেসক্রিপশনের ঔষধ বরাবর সেম, জীবনও হবে। কেন হবে না? কেন? 10 জনই তো জ্বরের রুগী না। ডাক্তার সাহেব প্রথমে বয়স জিগায় কেন? তাহলে আমার বয়স, আমার বয়সের দরকার, আমার জ্বর হয়েছে, আপনার জ্বরের ওষুধ, আমার বয়স দিয়ে আপনার কি দরকার? কিন্তু প্রথমে এটা লেখে কেন? বলে না এটা ওজন, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে শিশু বিশেষজ্ঞ ডাক্তার যারা ওয়েট মাপা ছাড়া ওষুধ দিবেই না। আমার বাচ্চা মেয়েটা ওই দিন আমি ডাক্তারের কাছে নিছি, 3 বছর পূর্ণ হয় নাই, এখন কোনোভাবেই তার ওয়েটটা মাপতে পারতেছে না, এমন চিৎকারে ওটার মধ্যে ওই যে ওয়েট মাপার মেশিনটাতেই দাঁড়াইতেছে না, ভয় পায় আর। আমার ছোট ছেলেও ছিল 8 বছরের। পরে আমি একবার মাপছি, বলে আব্বু দেখো, আব্বু মাপলাম, এরপরে ওরে মাফাইছি সফওয়ান আমার ছেলেরে, বলে আব্বু তুই মাপো, তো হেরে দেখাইলাম আরে আব্বু ও মাপছে বা ইয়েও মাপছে, এরপরে হে এটা করছে, বুঝছেন নাকি? কিন্তু উনি কিন্তু ওষুধ লিখতেছে না, মানে কিছুই বলতেছে না, আগে কে যেমনিও কি করতে হইব, ওয়েট মাফাইতে হইব, মানে ওজন কত এটা কি হইতে হইব, এরপরে ওষুধ দিচ্ছে। তাইলে বুঝা গেল ভাইয়া, ব্যক্তি পরিবেশ অবস্থার ভেদে সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন। এক নওজোয়ানকে যা বলা উচিত এক বুড়ো মানুষকে সমান বলা উচিত না। একই আপনি এক যুবক বলল যে হুজুর আমি রাত্রিবেলা নামাজ পড়তে চাই, তাহাজ্জুদ কয় রাকাত পড়লে ভালো হয়? আমি যদি তারে বলি 40 রাকাত, সে পারবে, যুবক পারবে, কিন্তু মুরব্বীর জন্য কষ্ট হয়ে যাবে। ঠিকই না বলেন? চাচার বয়সী 60, ওনারে আমার নাম যদি এক সেম চাপায় দেয় কষ্ট হয়ে যাবে বিষয়। কথার কথায় বললাম এরকম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, উনি যখন প্রথম খলিফা হয়েছেন তখন সাহাবীদের সিদ্ধান্ত হয়েছে যে কোরআন শরীফ, কোরআনুল কারীম, পুরা কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির 23 বছরে কোরআন শরীফের প্রত্যেক আয়াত অক্ষর লেখা হয়েছে, নবীজি লেখাইছেন কাউকে না কাউকে দিয়ে। কিন্তু একসাথে পুরা কোরআন এক জায়গায় সবগুলো লিখিত কপি, কাগজ যেটাতেই হোক, কাঠের মধ্যে হোক, চামড়ার মধ্যে হোক, পাথরের মধ্যে হোক, যেখানেই লেখাইছে মনে করে, তখন তার অ্যাভেলেবেল এরকম কাগজের কিছু ছিল না। কিন্তু একসাথে এক জায়গায় যে 30 পারা কোরআনে এনে সবই লেখা এখানে আছে, এরকম ছিল না। ও সাহাবীদের কাছেই কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 1 সূরা, যার কাছে যেদ্দুর পারছে ছিল, বুঝছেন? নবীজির জামানা পর্যন্ত ছিল এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে এই লক্ষ লক্ষ সাহাবী সকলের কাছ থেকে যার কাছে লিখিত যা আছে সব একত্র করে, প্রত্যেকটা যাচাই বাছাই করে, আবার একাধিক জনের মুখস্থর সাথে মিলাইয়া পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে পুরা কোরআন একসাথ করা হোক। বুঝছেন? এটা একটা কি হয়েছে মনে করেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনুমোদন দিয়েছেন খলিফা। এখন প্রশ্ন হয়েছে, এই যে ভারী কাজটা, এত বড় প্রকল্প, লক্ষের চাইতে বেশি সাহাবীর থেকে সবগুলো সংগ্রহ করা, সবগুলোকে যাচাই বাছাই করা, আবার এগুলোকে আপনার একত্রিত করা অনেক বড় কাজ। এটা কি ছোটোখাটো একটা কাজ? একটা রোড স্যাংশন হইলে
এইটা আপনার কন্ট্রাক্টর পর্যন্ত কাম শুরু পর্যন্ত কত ফাইল, কত সিস্টেম, কত কিছু ঘুরাই, ঠিক না? বলে নাকি বস্তাত করে টাকা এনে এটা শুরু করে দেয়। অনেক কিছুর প্রসেসিং করে গিয়ে এটা কি হয়, কাজটা শুরু হয়। এখন সাহাবায়ে কেরামের মধ্যে এই মশওয়ারায় সিদ্ধান্ত হচ্ছিল যে এই কাজটা কে করবে, মানে মেন দায়িত্বটা কার, এই কোরআন সংকলনের কাজটা কে করবে? এত বড় কোরআন, এত বড় কাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই নবীজির জামানায় যারা যারা কোরআন শরীফ লিখত, মানে নবীজি লেখাইতেন যা করে দিয়া, এর মধ্যে সবচেয়ে বেশি লেখছেন যিনি, তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী, লেখছেন বেশি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 13 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন উনি, আর যখনই কোরআন নাজিল হতো তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত কোরআন লিখতেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত, এই সময় আইসা উনার বয়স 16, ওই ছোট মিয়ার। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে, বড় বড় সাহাবী সব এখানে, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান, কত বড় বড় সাহাবীরা সিনিয়র, সবার সামনে উনি প্রস্তাব দিলেন যে এই কোরআন সংকলনের এই ভারী কাজ, এই বিশাল প্রকল্পটা, এটার প্রথম জিম্মাদার, মেইন দায়িত্বশীল দেওয়া হোক, আমার প্রস্তাব এই 16 বছরের যায়েদ ইবনে সাবিতকে, এই নওজোয়ানকে দেওয়া। আবু বকর সিদ্দিক বললেন, সবাই বললেন জি, আপনি তাহলে জিজ্ঞেস করেন হয় পারবে কিনা, বুঝেন না? তো ওনারে ডাক দিছে, ডাক দিয়া না বসাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যায়েদ, পুরা বিষয়টা তো বললেন যে কোরআনুল কারীমকে সংকলন করতে হবে, একসাথ করতে হবে, যত সাহাবীর কাছে যা আছে সব আনতে হবে, প্রত্যেকটা আয়াত লিখিত মিলাইতে হবে, একাধিক কপি। আবার সাহাবীরা যারা মুখস্থ পারে তাগো স্মৃতির লগে এটা মিলাইতে হবে, ওনারা পড়বো তুমি মিলাইবা, ওনারা পড়বে, এটা কোনো খামখেয়ালি কথা না। এই পুরা প্রকল্পটা বাস্তবায়ন করা, কোরআন সংকলন করা, এই কাজের প্রধান তোমাকে বানাইতে চাই, আমার প্রস্তাব, তোমার কি খেয়াল, তুমি পারবে না? হাদিসে স্পষ্ট আছে, আমরা নিজে পড়ছি। ওই 16 বছরের নওজোয়ান যুবক, তিনি মুচকি হাসি দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন? আপনি যদি বলেন সামনের এই পাহাড়, এই হাতের ইশারা দিয়ে বলছে যে এই পাহাড়টাকে যদি বলেন আমাকে এখান থেকে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে, আমি তো সেটাও পারি। লাউ নাকালতু হাযাল জাবাল মিন মাকানিন ইলা মাকান ফাআলতু হাযা, আমি পারুম, আমি নওজোয়ান না, আমি পারুম না। তো যুবক করবে না তো করবেটা কে? নওজোয়ান করবে না তো কে করবে? বুঝেন নাই কথা? হিম্মতটা দেখছেন কি কই? একটা পাহাড়ে তো কমপক্ষে 200 কেজি মাটি হয়, ঠিক না? বুঝেননি আমি? তাইলে উনি বলছেন, অর্থাৎ উনি ওনার হিম্মতটা বুঝাইছেন, অহংকার মানে যুবকের হিম্মতটা কি, যে আমি চাইলে পারবো না কেন, কষ্ট করা, মেহনত করা, আর সারা দিন সারা রাত এই কাজটার জন্য জীবন কোরবানি করা, এটা তো আমিই করবো, আমার জন্যই তো সাজে, কেন আমি নওজোয়ান। যুবকের মধ্যে অসম্ভব শক্তি, নওজোয়ান গড়লেও দারুণ গড়তে পারে, নষ্ট করিলেও একদম নষ্ট করে দিতে, পৌঁছলে একদম পচা যায়। আর যদি সাজায়া জড়ে নিজেকে, আল্লাহর আরশের নিচে ছায়া পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, 7 ধরনের ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে হাসরের ময়দান। তার মধ্যে 7 ধরনের মধ্যে 2টাই যুবক। একটা হলো যে যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকাল আল্লাহর বন্দিগিতে কাটাচ্ছে। 2,
রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই পুরুষ, ওই সামর্থ্যবান যুবক যাকে সুন্দরী, রূপসী, বংশীয়া, বংশেও বড়, চেহারা সুরত, রূপে গুণেও সুন্দর, এমন সুন্দরী বংশীয়া নারী, মেয়ে, তাকে জিনা ব্যভিচার, অবৈধ প্রেম ভালোবাসার দিকে ডাকছে। আর সেই যুবক, সেই পুরুষ উচ্চ কণ্ঠে বলে উঠছে, না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আরশে আজিম থেকে ঘোষণা করে, যুবক, আমি তোকে আমার পাশে বসতে দেব। হাসরের ময়দানে তুমি আমার পাশে বসো, আমার আরশের ছায়ায় বসো। এই একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন, ইন্নামাল খায়রু ফিশ শাবাব, কল্যাণ, সমৃদ্ধি, খায়ের যত কিছু সব যুবকের মধ্যে, যৌবনের মধ্যে। এই জন্য নওজোয়ান ভাই আমার, কাজে লাগাইলেও এটাই হায়াত, নষ্ট করে দিলেও এটাই হায়াত। এই রাতও আর ফিরবে না, দিনও আর ফিরবে। 24শে জুলাই 2024 রোজ বুধবার, পৃথিবীতে আর কোনো দিন এই শিরোনাম হবে না। হবে কি? আগামী বছর 24শে জুলাই হবে, কিন্তু সেটা 25 সাল। আগামী সপ্তাহে বুধবার আসবে, কিন্তু সেটা 24 তারিখ। হুবহু এই শিরোনাম আর হবে না। হবে? আর হবে না। কোনো রাত আর ফিরে না, কোনো দিন আর ফিরে না, কোনো ঘন্টা আর ফিরে না, কোনো সেকেন্ড আর ফিরে না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন, আমি রাত্র দিন পরিবর্তন করে থাকি। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে, রাত আমি বানাই, দিন আমি বানাই, খিলফাতান, পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত, একবার দিন, একবার রাত, একবার দিন। এই যে রাত দিন, রাত দিন, রাত দিন, আল্লাহ বলে, এটা আমি বানাই। কে বানায় বলে? আর ফিরবে, আর ফিরবে না। বন্ধু আমার, বাপ আমার, গরম লাগুক, শীত লাগুক, সর্বাবস্থায় এটা মনে রাখতে হবে। এই হায়াত, এই সময়, এই জিন্দিগি, এই ক্ষণ, এই মুহূর্ত আর আসবে। আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব লাতাইফুল মাআরিফ, কিতাবের মধ্যে উনি বলছে, প্রতিটা দিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি শুধু আজকের জন্যই এসেছি, আমি আর কোনো দিন এই পৃথিবীতে ফিরব না। আল্লাহর বান্দা, আমারে নষ্ট করো না, কাজে লাগ। কসম করি, প্রতিটা রাত সন্ধ্যা যখন আসে, আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি রাত আজকের জন্যই এসেছি, আর আসবো না, আমারে নষ্ট করো না, কাজে লাগা, কাজে লাগা। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলছে, প্রত্যেকে খেয়াল করো, আজকে তুমি আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠাইছো। এটা কোরআনের আয়াত, সূরা হাশরের মধ্যে আছে। আজকে খেয়াল করো, রাত, একটু পরে আমরা সবাই ঘুমায় যাব, চোখ মেললেই ভোর হয়ে যাবে, তার মানে আজকের জন্য শেষ, হিসাব মিলায়ও। আল্লাহ বলছে, ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকেই খেয়াল করো, মা কদ্দামাত লিগাদ, আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ, কি পাঠিয়েছ। নওজোয়ান বন্ধু আমার, দুনিয়া কখনো রাত, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সুখ, কখনো বেদনা, কখনো আনন্দ, কখনো অস্থিরতা, কখনো পেরেশানি, এমনি এমনি পার হয়েছে, পার হয়েছে। এখানে আলো আছে তো অন্ধকারও আছে, এখানে রোদ আছে তো বৃষ্টিও আছে, এখানে কেউ হাসে তো একটু করে কাঁদে, এখানে আনন্দ তো বেদনাও আছে। কিন্তু খোদার কসম, আখিরাতে হাসরের ময়দানে কবর থেকে একবার যে হাসবে সে আর কাঁদবে না, একবার যে কাঁদবে সে আর হাসবে না।
ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, লক্ষ কোটি বার জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ একটু বিরতি দেন, 24 ঘন্টায় 2টা মিনিট আমারে বিরতি দেন, আমি মাওলা সইতে পারি না। রব্বুল আলামিন বলেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য না ফরমান কোনো বিরতি দেয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, অনন্তকালের জন্য জাহান্নামী চিরস্থায়ীভাবে জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে, লক্ষ কোটি বছরে একবারও মুখে হাসি ফুটবে না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। এরপরে আল্লাহ বলেন, জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে, বান্দা বিশ্বাস করো বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো বান্দা, প্রতিটা ইবাদতের জন্য আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি, তুমি পাত্তা দাও নাই। 1টা বাজে জোহরের আজান হইছে, 4:45 বাজে গিয়া আসরের নামাজের আজান হয়েছে, মাঝখানে 3.5 ঘন্টা 4.5 ঘন্টা সময় পার হয়েছে। 10 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে কি? কেন পড়লা না? আমি কি জুলুম করেছি কিনা আল্লাহ জিজ্ঞেস করবে। 4 রাকাত ফজরের নামাজ পড়তে সুবহে সাদিকের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তো 1 ঘন্টার বেশি। আমার বান্দা 1 ঘন্টা তো লাগার কথা ছিল না। 4 রাকাত নামাজ পড়তে তো 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না, যত্ন নিয়ে পড়লেও। কেন পারলা না? এই নাফরমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনার ঘরেই বসেছিলাম, আপনার ঘরেই পড়েছিলাম, আপনার কথাই শুনতেছিলাম। জাহান্নামের ভয় হচ্ছিল, কবরের কথা মনে পড়ছিল মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, তামাম জিন্দিগির পেছনের গুনাহ মাফ করে দেন। পেছনটা বড় বেশি অন্ধকার মাওলা, পেছনের দিকে তাকালে আলো দেখা যায় না মাওলা। বন্দিগি বলতে কিছুই নাই, নাফরমানিতেই ভরে গেছে মাওলা। আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন। আল্লাহ এই চোখ যদি আর না মিলে, আল্লাহ ঘুম যদি আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? আসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? বন্ধুর সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারে পানি মিলবে কিভাবে? আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন।
এখনই মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ, এই গরম আর রৌদ্রে সহ্য করা যায় না। জাহান্নামের আগুন আমি 1 মিনিটও সইতে পারবো না, আমি পারবো না। আমারে মাফ করে দেন, আমারে মাফ করে। রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ইন্না আযাবাহা কানা গরামা, ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। আল্লাহ, মাফ করে দেন। আল্লাহ, আমার এই বাবাদেরকে মাফ করে দেন, আমার এই চাচাদেরকে মাফ করে দেন, আমার এই নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন, আমার এই নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই বন্ধুদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই যুবকদেরকে মাফ করে দেন, এই কিশোর তরুণদেরকে মাফ করে দেন। ওরা আপনার ঘরেই বসেছে মাওলা, ওরা এখন আপনার কাছেই হাত উঠাইছে। মোবাইল এদেরকে ভুলাইয়া দিছে, গুনাহ এদেরকে ভুলাইয়া দিছে, কিন্তু আপনি তো আছেন মাওলা। আপনি ফিরাইয়া দেন, আপনি ফিরাইয়া দেন, আপনি ফিরাইয়া দেন, আপনি ফিরাইয়া দেন। যুবকের চেহারা বদলে দেন, ওর আখলাক বদলে দেন, ওরে সেজদাওয়ালা বানায়া দেন, ওরে নামাজি বানায়া দেন। আল্লাহ, আল্লাহ, মৌলা মাফ করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, একটা কাঁদনেওয়ালা চোখ দেন, একটা জিকিরওয়ালা জবান দেন, আপনারা যেন ডাকতে পারি মৌলা। মোহাব্বতওয়ালা দিল দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন। আল্লাহ, দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ, আল্লাহ, মাওলা, মাহরুম করবেন না, মা বোনদেরকে বঞ্চিত করেন না, পর্দা পুশিদার নারীকে পর্দা পুশিদা দান করেন, বেহায়া বেপর্দা নারীকে ফিরায়া দেন, ফিরায়া দেন। আল্লাহ, স্ত্রী সন্তান দিয়ে বেইজ্জতি করেন না, নাফরমান স্ত্রী সন্তান দিয়ে বেইজ্জতি করেন না, বেপর্দা বউ বাচ্চা দিয়ে বেইজ্জতি করেন না। আল্লাহ, বেনামাজি সন্তান দিয়েন না, ওরে ফিরায়া দেন, ওরে ফিরায়া দেন, ওরে ফিরায়া। ওরে ফিরায়া দেন, ওরে ফিরায়া দেন, গুনার আড্ডা থেকে বাঁচায়া দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া। এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দেন। আশপাশের দূর দূরান্তের যে যাকে হারিয়েছি মাওলা, কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাবা মা দুইজনই নাই, আমারও বাপ নাই, মাফ করে দেন মাওলা। দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু, আল্লাহ, বন্ধু স্বজন, পাড়া পড়শি, আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ, এই মাহফিলটাকে এক বিন্দু সহযোগিতাও যে করেছে তার খানদানকে মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, যারা মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দেগি সাজায়া দেন, আখিরাত সাজায়া দেন, কবর সাজায়া দেন। এই মসজিদ কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি, এলাকাবাসী সবাইকে কবুল করেন। মসজিদের প্রথম দিন থেকে এই পর্যন্ত যাদের যত দান সহযোগিতা সব আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। নওজোয়ানের ছেলেগুলোকে সত্যিকার অর্থে আলোকিত বানিয়ে দেন, আলোকিত বানিয়ে দেন, আলোকিত বানিয়ে দেন। আল্লাহ, এদেরকে আগামী দিনেও সুন্দর মাহফিল আয়োজন করার তৌফিক দান। আল্লাহ, আপনি দয়া করেন, আপনি দয়া করেন।
আপনি দয়া মাওলা, খাস করে ফরিয়াদ করছি, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার জমিন আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি শান্ত করে দেন। আল্লাহ, আমার দেশ রক্তে জমিন ভেসে গেছে, মায়ের চোখে পানি ঝরছে, বাবার কান্নায় আকাশ ভারী হয়ে গেছে। আল্লাহ, ওই মায়ের চোখের পানি মুছবে কে? বাবার চোখের পানি মুছে দেবে কে? আমার জমিন শান্ত করে দেয়, প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে দেয়।